দর্শক, মোহাম্মদপুর এলাকায় জেনেভা ক্যাম্পের যে স্থানটি রয়েছে সেখানে কিন্তু চিরুনি অভিযান চালাচ্ছে এবং এখনও চলমান অবস্থায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এর আগে জেনেভা ক্যাম্পের যেই স্থানগুলো ছিল, যে স্থানগুলো অপরাধ প্রবণ যে স্থানগুলো ছিল, সেখানে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ সেনাবাহিনীদের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। বেশ কয়েকজনকে আটক করার ঘটনা কিন্তু ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি অভিযানের একদম শেষ মুহূর্তে যেই মোহাম্মদপুর এলাকায় আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীরা তারা কিন্তু অভিযান ইতিমধ্যে শেষ করেছে। আমরা দেখতে পাচ্ছি তারা এর আগে বেশ কয়েকজনকে আটক করে তারা পুলিশের কাছে হস্তান্তর করেছে, অর্থাৎ মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। জেনেভা ক্যাম্পের প্রতিটা বাড়ির ভিতর তল্লাশি চালানো হয়েছে, যাতে করে এই আজকের যে অপ্রীতিকর যে ঘটনাটি ঘটেছে, একজনকে হত্যাকাণ্ড, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজনের হত্যাকাণ্ডের মতন যে ঘটনাটি, সেই ঘটনাটিকে কেন্দ্র করে সেনাবাহিনীর পক্ষ থেকে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেই জেনেভা ক্যাম্প থেকে অভিযান পরিচালনা করা শেষ করে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অনেককেই আটক করে পরবর্তীতে পুলিশের কাছে তারা হস্তান্তর করেছে, মোহাম্মদপুর থানা পুলিশের কাছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখনও তল্লাশি কার্যক্রম চলমান রেখেছে। এত সামনে যাই না ভাই, এত সামনে গেলে তো হবে না। আমি কাজ করতাম, এখন ছেড়ে দিচ্ছি। ওই যে পিছিয়ে যে চায়ের দোকানটা রেখে আসলাম না, ওই গলিতে 4-5টা বাসা একসাথে বিক্রি করে, ওই পিছিয়ে চায়ের দোকানের গলিটা মোটামুটি। দর্শক, আমরা দেখছিলাম জেনেভা ক্যাম্পের বিভিন্ন আস্তানায় পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এখনও তাদের অভিযান পরিচালনা এখনও চলমান অবস্থা রয়েছে। ধরো ক্যামেরা, আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন এখনও। বেশ কয়েকজনকে আটক করার পরে একজন আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু সেনাবাহিনীর সদস্যদেরকে দেখে তারা পালিয়ে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি একটি বাড়ির ভিতর তারা প্রবেশ করছে। আমরা এটা দেখানোর চেষ্টা করবো সরাসরি। আমরা দেখতে পাচ্ছি তারা আবারও জেনেভা ক্যাম্পের ভিতরে প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন এখন। এর আগে বেশ কয়েকবার এখানে যৌথ বাহিনীর পক্ষ থেকে এখানে তল্লাশি কার্যক্রম চালানো হয়। আমরা আমরা দেখছি সন্দেহভাজন যারা রয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকজনকে তারা আটক করে পরবর্তীতে পুলিশি হেফাজতে দিয়েছে, আমরা দেখতে পেয়েছি।